আমি এখন এমন একজন সাংবাদিক সম্পর্কে আলোচনা করব। তিনি একাধারে সাংবাদিক, লেখক, টিভি উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি হলেন জনাব শফিক রেহমান। তিনি 11ই নভেম্বর 1934 সালে বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। সালে যায় যায় দিন নামক একটি সাপ্তাহিক পত্রিকা প্রতিষ্ঠা করেন, যা শাহীন মোহাম্মদ এরশাদের স্বৈরশাসকের বড় সমালোচক হিসেবে পরিচিত। 1986 সালে স্বৈরশাসক এরশাদ তার যায় যায় দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল করেন এবং তাকে দেশ ছাড়তে বাধ্য করেন। তিনি 1991 সাল পর্যন্ত লন্ডনে অবস্থান করেন। এছাড়াও তিনি বাংলাদেশ টেলিভিশনে লাল গোলাপ টক শোতে উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এই ব্যক্তি যে আমার প্রিয় ব্যক্তিত্ব হলো, এর পিছনে কারণটা কি? চলুন আমরা তার কথাগুলো শুনি। কথাগুলো শুনলেই বুঝতে পারবেন তিনি বাংলাদেশের আসলে কতটা, বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে তিনি কতটা ভালোবাসেন। চলুন আমরা ভিডিওতে চলে যাই। দেশবাসীর জন্য ফিরতে পেরেছি, দেশবাসীর জন্য দেশবাসীকে প্রত্যেককে আমি চুমু খাচ্ছি। দেশে ফিরে এসে তোমাদেরকে যে চুমু খেতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, এটাই আমার জন্য যথেষ্ট। আমি 71 দেশে ফিরতে পেরেছি অনেক কষ্ট করে, এরশাদের পর ফিরতে পেরেছি 71 কষ্ট করে, আবার 3বার হ্যাট্রিক করলাম। আমি হ্যাট্রিক করছি, 3বার আমি দেশে ফিরেছি। গণতন্ত্র নয়, সবার চাকরি হতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, ফার্স্ট অল্টারনেটিভ, এইটা মনে রাখো। জিনিসপত্রের দাম কমাতে হবে, সবার চাকরি হতে হবে, ঘরে ঘরে চাকরি হতে হবে, এইটা হচ্ছে কথা। আর আইন ও শৃঙ্খলা বজায় রাখতে হবে, সবার মধ্যে সংহতি, একতা থাকতে হবে। এখন আমরা সবাই এক, যারা পাপি এটার জন্য এত পেপার পড়ার দরকার নেই। আমরা সবাই জানি কে পাপি, এটার জন্য দরকার নেই। আমি সাক্ষী দেব যে আমি যে অত্যাচারের সম্মুখীন হচ্ছে, আমার একটা চোখ নাই, একটা কান নাই, এটা মনে রেখো। এগুলো আমি বলিনি কখনো, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমাকে যে নির্জন কারাবাসে রাখা হয়েছিল, সেখানে যে অত্যাচার হয়েছে সব আমি পরে বলবো, এখন নয়। বললাম তো একজনের অভাব খুব অনুভূতি করছি আমি, সেটা হচ্ছে শেখ হাসিনা। কেন তার ভাষায় আমি বলতে পারছি না যে একটা রাষ্ট্রের বদলে 10টা রাষ্ট্র চাই, তার ভাষায় আমি বলতে পারছি না যে আমি কখনো পালিয়ে যাইনি। তিনি এবং তার পিতা দুজনেই পালিয়ে গেছেন, আমি তাদেরকে উপাধি দিয়েছি। আশা করি এটা লিখবেন। একজন হচ্ছে বীর পলাতক শ্রেষ্ঠ, একজন হচ্ছে বীর পলাতক উত্তম। আশা করি বুঝতে পারছেন। ওকে, রাইট, ওকে। আপনারা সবাই আসবেন বাড়িতে। অনেক ধন্যবাদ। আমি চাই যে বীর উত্তম যিনি বেঁচে আছেন তিনি বেঁচে থাকুন, নো মৃত্যুদণ্ড। আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, আমি কারো প্রাণহানি চাই না, কারো মরা চাই না। তিনি তার বেঁচে থাকাটাই হবে তার শাস্তি। তিনি আজকে দেখতে পাচ্ছেন যে আমি মিথ্যা অভিযোগে আমাকে যেতে হয়েছিল, তারা যে বেঁচে আছে এবং আপনারা যে ছবি তুলছেন, প্রচার করুন, নির্ভয়ে প্রচার করুন। পিনাকি চক্রবর্তীকে আমি বিশেষ করে ধন্যবাদ জানতে চাই, কেননা সরকারকে সমালোচনা করাটাই হচ্ছে সরকারের সহযোগিতা করা। এই বাণী তিনি দিয়েছেন, এইটা আপনারা মনে রাখবেন। নির্ভয় সমালোচনা, আমি যদি ভুল করি অবশ্যই সমালোচনা করবেন। সবাইকে লালবাগের শুভেচ্ছা। দেশবাসী শুনুন, আপনারা ফুলের চাষ করুন, ধান চাল ডাল তো করবেনই, তার পাশে ফুলের চাষ করুন। এই দেশ ফুল প্রিয় মানুষ। আমি লন্ডনে ছিলাম বহুকাল, সেখানে ফুলের গন্ধ নেই, রং আছে। এখানে ফুলের গন্ধ আছে, রঙও আছে। এই দেশ অন্য দেশ, আপনারা বুঝতে পারছেন না।